হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেখাবো যে ওই আধার আপডেটের জন্য যে ডকুমেন্টস আপডেট করতে হয়, সেখানে 2 MBর নিচে ফটো লাগে এবং সেটি যেন পিএনজিতে হয়। কিন্তু আসলে আমরা যে ফোন দিয়ে যে এই সাথে তুলি, মানে ফটোটা তুলি, সেটি এলো জেপিজি হয়। সেটিকে পিএনজিতে কনভার্ট করতে গেলে সেটির জন্য একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসটা আজকে আমি দেখিয়ে দেবো। চলো আজকে ভিডিও শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সিনেমা আমি সৌরভ। চলো আজকে ভিডিও শুরু করি। দেখো, তোমাদের সর্বপ্রথমে ওই ফটোটার সাইজ কমাতে লাগবে, 2 MBর নিচে আনতে লাগবে। এবার সাইজ কমানোর জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, মানে অ্যাপস। আপনারা প্লে স্টোরে গিয়ে এই যে নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সার্চ অপশনে ক্লিক করে যে উপরে সার্চ বক্সটি, সেই সার্চ বক্সে ক্লিক করে এখানে সার্চ করতে হবে ডিওসি। সার্চ করে একটু স্ক্রল করবেন, এই যে এই অ্যাপ্লিকেশনে যদি আসে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। এবার ওপেন করার পর আমার লগ ইন করা রয়েছে, যদি আপনাদের লগ ইন করতে লাগে বেশি কিছু করবেন না, নেক্সট 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 করতে লগ ইন করে নেবেন। এবার আমি ফটো ক্লিক করব, মানে ওটা তো 2 MBর নিচে কমাতে হবে না। এবার আমি এটাকে ফটো ক্লিক করব। যেমন আমার কাছে রয়েছে এই যে ছোট্ট একটি কাগজ, এই কাগজটা আমি ফটো ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছেন ও অটোমেটিক সাইজ নিয়ে নিয়েছে। এবার নিচে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে তারপর যে একটু লোডিং নেওয়ার পর তারপর যে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপরে যে রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এইটা খুব সুন্দরভাবে চলে এসেছে। এবার এটাকে সেভ করার জন্য এই যে নিচে ওপেন, যেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এটা 600 KB চলে এসেছে, মানে 2 MB অনেক কম, 1 MBর অনেক কম। এবার এই যে নিচে সেভের অপশন আছে, আরেকবার দেখে দিচ্ছি যে সেভের অপশন রয়েছে, এই সেভের অপশনে ক্লিক করবেন। এবার এখানে আপনারা ইমেজটা সিলেক্ট করবেন, কেন পরে তো এটাকে জিবিতে কানেক্ট করতে লাগবে না। যেন আপনারা ইমেজটা সিলেক্ট করবেন যেখানে। তারপরে এখানে ক্লিক করবেন, মাই ডিভাইসে গিয়ে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি এমন একটু ইন্টারফেস নেবে, নেওয়ার পরে এই যে ডান হয়ে গেছে। এবার নিচে যে ডান অপশনটা ক্লিক করে ডান করে দেবেন। এবার আপনার কেটে দিয়ে চলে যাবেন গ্যালারিতে, একটু স্ক্রল করে। যদি এখানে যদি না পান, তাহলে আপনাদের যে ফাইল অপশনটা রয়েছে, যেমন আমার এই ফাইলটি, আপনারা এখানে ক্লিক করে এই দেখুন সেটি। যেমন দেখো, এখানে একটা অপশন রয়েছে জেপিজি। আমার জেপিজি লাগবে না, আমাকে পিএনজি লাগবে। এর জন্য এটাকে পিএনজি তে কিভাবে কনভার্ট করবেন আমি বলে দিচ্ছি। এখানে একটা ফটোতে ক্লিক করবেন, এই সেই ফটোটি। এবার এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটটি নিয়ে নেবেন স্ক্রিনশটটি নিয়ে নেবেন। আমার স্ক্রিনশট নেওয়া হচ্ছে, আমি সোজাসুজি চলে যাই আমার এআই গ্যালারিতে, মানে গ্যালারি সর্বপ্রথম এটা থাকে। এই দেখতে পাচ্ছেন ওই ছবিটি। এবার এটা হিসেবে এই দেখে পিএনজিতে চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন পিএনজি, দেখতে পাচ্ছেন খুব সহজে পিএনজি লেখা চলে এসে। আর দেখুন এটা মাত্র 714 KB, 714 KB মাত্র। ওই তো 15 ধরুন, পাশে 1 লেখা আছে। এইটা দিয়ে আপনারা আপলোড করতে পারবেন আধার আপডেটে। এমনই সহজভাবে জেপিজি থেকে পিএনজিতে কনভার্ট করতে পারবেন। আর এমনই ভাবে 2 MBর নিচে আপনারা ফটো বানিয়ে নিতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল বেল আইকন অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।